বিদ্যুতের দাম বাড়াতে এবার নতুন কৌশল নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি। শুধু ইউনিটের দাম বাড়ানোই নয়, বরং আবাসিক গ্রাহকদের বিলের ধাপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এই প্রস্তাব কার্যকর হলে সবচেয়ে বেশি চাপে পড়বে দেশের নিম্নবিত্ত শ্রেণীর প্রায় 1.5 কোটি গ্রাহক। মাস শেষের বিদ্যুৎ বিলের টেনশন এখন সাধারণ মানুষের নিত্যসঙ্গী। তবে এই দুশ্চিন্তা আরও বাড়াতে চলছে পিডিবি। এবার কেবল দাম বাড়ানো নয়, বিলের হিসাব পদ্ধতি বা স্ল্যাব পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি, যার লক্ষ্য কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য দেয়া বাড়তি সুবিধা কেড়ে নিয়ে আয় বাড়ানো। পিডিবির দাবি, ডলারের দাম বাড়ায় জ্বালানি কিনতে হিমশিম খাচ্ছে তারা, তাই ঘাটতি মেটাতে স্ল্যাব পরিবর্তনের এই কৌশল। তবে এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে প্রায় 35% গ্রাহক, যাদের বড় অংশই নিম্ন মধ্যবিত্ত, যারা লাইফলাইন গ্রাহক না হলেও খুব বেশি বিদ্যুৎ ব্যবহার করেন না। পিডিবি শুধু ধাপ পরিবর্তনই নয়, প্রতি 6 মাস অন্তর স্বয়ংক্রিয়ভাবে দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ জ্বালানির দাম বাড়লে সাথে সাথেই বাড়বে বিদ্যুৎ বিল। আগামী 20 ও 21 মে বিইআরসি এ নিয়ে গণশুনানি হওয়ার কথা রয়েছে। 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের লক্ষ্য পিডিবির। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন খরচ ও অহেতুক ক্যাপাসিটি চার্জ কমানোর দিকে নজর না দিয়ে জনগণের পকেট কাটার এই পথ আত্মঘাতী হতে পারে। সাধারণ মানুষের প্রশ্ন, দ্রব্যমূল্যের এই বাজারে বিদ্যুতের বাড়তি চাপ তারা সামলাবে কিভাবে? নাফিসা মিয়া, ঢাকা টুডে।